আমার ইউটিউবের সব বন্ধুগুলোকে শুভ সকাল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি যাব জমিতে চাষ করতে, তাই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যে মাঠে চাষ করতে যাব বলে। তো যারা যাব সবাইকে ডাকা হচ্ছে, একসাথে যাব তাই। তো মেয়েগুলো রেডি হয়ে গেছে খাবার-টাবার নিয়ে। তো সাথে আবার ওরা খাবারের জিনিসও নিয়েছে। নিমকি নিয়েছে, বিস্কুট নিয়েছে, আবার হরলিক্সও সাথে নিয়েছে। যে জমিতে খাবে বলে বসে বসে টাইম পাস করবে। এটা আমাদের গ্রামের রাস্তা হয়ে যাচ্ছি আমরা। একটু দূর আছে যেখানে আমরা জমিতে চাষ করতে যাব, সেটা প্রায় ধরে নাও 1 কিলোমিটারের মতো আছে। তো সবাই বেরিয়ে পড়েছি, সাথে যাচ্ছি এবং কিছুজন আরও পিছনেও আছে। আমরা বললাম আগে চলো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, তোমরা এসো। তো ওরা পিছনে আসছে। এরা আমার বেশিরভাগ ননদ আছে। আর সবাই খাবার-টাবার নিয়ে যাচ্ছে। যেহেতু 1 কিলোমিটার অনেকটাই রাস্তা, তাই আসা যাওয়া করতে টাইম অনেক লেগে যাবে। তো তাই আমরা সাথে খাবার, জল নিয়ে নিয়েছি, যাতে আসতে না হয়। একেবারে চাষ করে আসবো, আমরা মাঠ থেকে উঠে আসবো বিকেলে। তো এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। রাস্তাটা নতুন বানিয়েছে বলে খুবই সুন্দর, মানে পিচ রোড ভালো ভালো আছে। এই যে যাচ্ছি আমরা সবাই সাথে যে মানে সবাই একদিকে যাব না, কেউ এদিকে যাবে কেউ ওদিকে। মাঠ তো আর সবার এক সাইডে নেই, মাঠটা চারিদিকে মানে দু সাইডে ছড়ে আছে, মানে রোডের এ পারটা ওই পারটা। তো কি আমরা কিছু মানুষ যে রাস্তার মধ্যে ভাগ হয়ে যাব, কিছুজন যাবে এদিকটা বাঁ দিকটা, কিছুজন যাবে ডান দিকটা। আমরা যাব ডান দিকটা আর এরা যাবে বাঁ দিকটা। এই যে পিছনে যারা আছে এগুলো আমার মামি শাশুড়ি হয়, তো এরা যাবে বাঁ দিকটা। তো আমরা সবাই যাচ্ছি একসাথে, বেরিয়েছি কারণ টাইম তো সবাইকে একই টাইমে বেরোতে হয় না, তাই আমরা একসাথে বেরিয়েছি। তারপর রাস্তার মধ্যে ভাগ হয়ে যাবে। যে কথা বলতে বলতে যাচ্ছি যে কাল কোথায় কার হবে, কোন দিকটা জমিতে চাষ করতে হবে। এই রাস্তাটা হচ্ছে একটা ভাটা যাওয়ার রাস্তা। ঠিক আছে, আমাদের গ্রামের সামনে না একটা ভাটা আছে, ইটের ভাটা। তো ওই ভাটার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানে এই রাস্তাটা দিয়ে একটা মেন রোডের পাশে ওই যে দেখাচ্ছে গাছগুলো, ওইখানে ভাটা আছে, ইটের ভাটা। তো ইটের ভাটার পাশ দিয়েই এই রাস্তাটা গেছে, জমির রাস্তাটা। তো আমরা সেই রাস্তা দিয়ে সবাই যাচ্ছি। এই যে হেসে কথা বলতে বলতে যাচ্ছে। ওরা সবাই খাবার দেখাচ্ছে, বলছে যে এ দেখো আমরা খাবার নিয়ে যাচ্ছি। কথা বলতে বলতে কিন্তু আমরা মাঠে পৌঁছে গেছি। এই যে আমরা দেখছি যে কোন মাঠগুলো কার আছে, যেগুলো জিজ্ঞেস করছি। তারপরে এই দেখুন, এই যে পাইপগুলো হ্যাঁ, কালো কালো পাইপ দেখলেন, এই পাইপগুলো নিয়ে কিন্তু জল আনা হয়েছিল। যে জমিতে যখন যদি জল না আসে, তো কি বলে, পুকুর থেকে জল তুলতে হয়। পুকুর থেকে জল তুলে চাষ করে কিন্তু। তো সেজন্য কোনো অসুবিধা হয় না, বৃষ্টি না হলেও পুকুর থেকে তো জল তুলে চাষ করা যায়। চাষ করে এই যে কালো কালো পাইপগুলো দেখো, এই যে মাঠের মধ্যে ফেলা আছে, এগুলো দিয়েই কি বলে জল আনে মাঠে। কিন্তু যার জমি এটা দেখো, আমাদের নিজস্ব জমি নেই বলে আজ আমাকে অন্য লোকের জমিতে চাষে যেতে হয়। তো কি বলে, যা মানে কি বলবো, যার জমি এটা, কিন্তু উনি বলছিলেন যে আমার এটা মেঘের জলের কাদা নয়, এটা আমি আমার পাইপ জলের কাদা করেছি। তো আমরা খাবার-টাবার রেখে এবারে জমিতে ধান রুইতে যাচ্ছি, মানে নামবো। এই যে এই ক্ষেতটাতে ধান রুইবো। তো বলছি যে কাদা-টাদা ঠিক আছে কিনা, জল-টল ঠিক আছে কিনা। মানে যেহেতু বেশি জল থাকলেও যেমন রোয়া যায় না, তো মানে একেবারে যদি জল না থাকে, পুরো কাদা কাদা ভাব থাকে, তো সেটাতেও মানে স্পিডে রোয়া যায় না। তো এরা সবাই ধান রুইবার জন্য নেমে পড়েছে, আমরা সবাই নেমে পড়েছি। তো এরা আমাকে বলছে যে তুমি আগে ধান রোয়া শুরু করো। তো আমি বলছি আমি কেন রোইবো? তো সেই কথাটা নিয়ে কথা হচ্ছিল। দিয়ে তো বললাম ঠিক আছে, আমিই ধান রুইতে শুরু করি ফার্স্টে। তো আমি ফার্স্টে ধান রুইতে শুরু করলাম। মানে কি বলতো, এদিকে মানে জানি না এটা সত্যি কিনা, কিন্তু বলে যে যার মানে খুব স্পিড আছে একটু, তাকে নাকি ফার্স্টে ধান রুইতে শুরু করতে হয়। তো তাহলে তাড়াতাড়ি হবে জমির চাষ। তো তাই আমি করলাম। দিয়ে এখন আমরা সবাই খেতে বসলাম। বলছি যে টাইম তো হয়ে গেছে, বলছে খাবার খেয়ে নিই। তো সবাই খাবার-টাবার খেতে বসে গেছি। যে আমরা এই সাইডটা এতজনই চাষ করতে এসেছিলাম, বাকিরা অন্যদিকে জমিতে চাষ করতে গেছে। তো আমরা খাবার খেতে সবাই মানে জমিতে খাবার খাওয়া মানে মজাটাই আলাদা। কি বলতো, যে কি বলে, আমি হয়তো দুটো সবজি নিয়ে এসেছি, ও দুটো সবজি নিয়ে এসছে, সবাইকে দেওয়া-দেবি করে, মানে খুবই আনন্দের ব্যাপার একটা। যে জমিতে খাওয়া বছরে